এখান থেকে এক পাও লড়বো না, দরকার হলে পুলিশের গুলি খাবো, তারপরে এখানে থাকবো। অধ্যাদেশ না হওয়ার আগ পর্যন্ত সবার একটি কথা যে সবাই এক দফা দাবি করে সবাই বসে থাকবে। গত 1 বছর ধরে ছাত্র রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা বাড়ি বাড়ি ঘুরছে, এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় ধর্ণা দিচ্ছে, কিন্তু আমরা দেখছি গভর্নমেন্ট সরকার কোনোভাবেই এই ছাত্রদের কথা ভাবছে না। অবস্থান করতেছি কালকে থেকে আজকে পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এখান থেকে এক পাও লড়বো না, দরকার হলে পুলিশের গুলি খাবো, তারপরে এখানে থাকবো। আমরা কালকে থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি এবং আমরা কালকে সারাদিন সারা রাত এবং এখনো পর্যন্ত সেই অবস্থান কর্মসূচিতে আছি। তারপরও রাষ্ট্র কর্তৃক কোনো ব্যক্তি আমাদের সাথে এখনো যোগাযোগ করে নাই। আমরা যে শিক্ষার জন্য অবস্থান কর্মসূচি করতেছি, রাষ্ট্র এটা কর্ণপাতী করতেছে না। আমার এখন থাকার কথা হলো যে ক্লাসরুমে, কিন্তু আমি ক্লাসরুমে না থেকে আমি আমার ইউনিভার্সিটির অধ্যাদেশ এবং আমার পরিচয় নিশ্চিতের জন্য আমি এখন রাজপথে, অর্থাৎ আমি এখন শিক্ষা ভবনের সামনে। তারপরেও রাষ্ট্র আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই। কিন্তু সকালে যখন আমরা এখানে অবস্থানরত অবস্থায় থাকি, তখন পুলিশ আমাদেরকে বলে 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা অবস্থান ত্যাগ না করো তাহলে তোমাদের উপর লাঠিচার্জ করা হবে। যার প্রেক্ষিতে আমি এখন আমার বুকের মধ্যে লিখছি, দরকার গুলি করা হোক, তারপর আমি এখান থেকে যাব না। আমাদের একটাই দাবি, মূলত অধ্যাদেশ জারি করা। আমরা মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আমরা যখন ক্লাস করতে চাচ্ছি তারা আমাদেরকে পরিচয় দিতে চাচ্ছে না। তা আমরা তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই আমরা চাই আমাদের অধ্যাদেশ জারি করা হোক। কারণ অধ্যাদেশ জারি করার মাধ্যমে মূলত একমাত্র আমাদের পরিচয় প্রদান করা হবে, পরিচয় সুনিশ্চিত করা হবে। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নিবে ততদিন পর্যন্ত রাস্তা অবস্থান করব। আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব না যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবিগুলো মেনে না নেয়। আপনারা জানেন যে আলটিমেটলি 1.5 বছর যাবতই চলছে সংকটের সমাধান একমাত্র অধ্যাদেশ। এখন অধ্যাদেশ না হওয়ার আগ পর্যন্ত সবার একটি কথা যে সবাই এক দফা দাবি করে সবাই বসে থাকবে। কারণ হচ্ছে বারবারই তো অনেকবার টেবিল টক হয়েছে, রাস্তায় ছিল সব শিক্ষার্থীরা। এরপরে মডেলটি যখন নির্ধারণ করা হলো, মডেল নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল, সেইগুলোরও কনসালটেশন প্রসেস হয়েছে, বিভিন্ন রকম কথা বলেছে। এখন সেই কথাগুলো শেষ হয়ে তো সময়টা শেষ, এই মুহূর্তে এখন অধ্যাদেশই একমাত্র সমাধান। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে জারি করা এবং ক্লাস কার্যক্রম শুরু করা সম্পর্কিত এই সময় যে ছাত্রদের যে আন্দোলন চলছে, এই আন্দোলনের মূল জায়গাটা ছাত্ররা চায় তাদের ক্লাস কার্যক্রম শুরু হোক। গত 1 বছর ধরে ছাত্র রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা বাড়ি বাড়ি ঘুরছে, এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় ধর্ণা দিচ্ছে, কিন্তু আমরা দেখছি গভর্নমেন্ট সরকার কোনোভাবেই এই ছাত্রদের কথা ভাবছে না। এমনকি বিভিন্ন পক্ষ তৈরি করে দিয়ে এক ধরনের ছাত্রদের মধ্যে ছাত্র বিরোধী অবস্থান দেখাচ্ছে, এমনকি বিভিন্ন ছাত্র শিক্ষকের মধ্যে অনৈক্য তৈরি করার মাধ্যমে এই সরকার বাস্তবিক অর্থে তাদের ছাত্র স্বার্থবিরোধী অবস্থান, সেই অবস্থানকে পরিষ্কার করছে। আমরা মনে করি যে অবিলম্বে এই অধ্যাদেশকে চূড়ান্ত করে অধ্যাদেশের মধ্যে যে অগণতান্ত্রিক ছাত্র স্বার্থবিরোধী ধারাগুলো আছে সেগুলোকে বাতিল করে অবিলম্বে অধ্যাদেশ চূড়ান্ত করা উচিত এবং এদের ক্লাস কার্যক্রম অনতিবিলম্বে শুরু করা উচিত। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, তারা অধ্যাদেশ ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাসায় ফিরবো না। আমাদের দফা হচ্ছে একটি, সেটি হচ্ছে আমরা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরবো। অতএব এটা আমরা রাষ্ট্রের কাছে অধ্যাদেশ ভিক্ষা চাচ্ছি না, আমাদের এটা ন্যায্য দাবি। অধিভুক্তি নামক অভিশপ্ত জীবন থেকে আমরা বের হয়ে এসেছি। কলেজ কখনো স্বতন্ত্রভাবে চলতে পারে না, একটা কলেজকে স্পন্সর করতে হলে একটা ইউনিভার্সিটি দরকার হয়। অতএব ওই অনুযায়ী আমাদেরকে ইউনিভার্সিটির অধিভুক্ত না, একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি কাঠামোতে অধ্যাদেশ দিয়ে আমাদেরকে মুক্তি দিতে হবে এবং আমাদের পরিচয় সংকট দূর করতে হবে। এটা হচ্ছে আমাদের একান্ত কাম্য। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া, তারা যে বিলম্ব করবে, কেন তারা বিলম্ব করবে? তাদের ইউজিসি কর্তৃক খসড়া তাদের অনেক আগে দিয়ে দিয়েছে। এটা একটা বড় একটা কুচক্র মহল, একটা সিন্ডিকেটের কারণে এটা আটকে আছে। এটা দমিয়ে ঢাকা বিয়ানদের অধ্যাদেশ আনার দায়িত্ব সেটা সকলে মিলে নিয়ে আসবে ইনশাল্লাহ।